মেনলি আসলে সফটওয়্যার চালানোর মানে শুরু করার জন্য দুইটা হলে এনাফ। একটা হচ্ছে আপনার স্টুডেন্ট অ্যাড করা, আর হচ্ছে মানি রিসিভ। এই দুইটাতেই এনাফ আর কি আসলে কাজের শুরু করার জন্য। তারপর ধাপে ধাপে অন্যান্য কাজ, অ্যাটেন্ডেন্স, এক্সাম শিডিউল, এক্সাম রুটিন তৈরি করা, এক্সাম কার্ড তৈরি করা, এগুলো হচ্ছে জি। আস্তে আস্তে ধাপ আর কি। তবে আমাদের সফটওয়্যার কাজটা শুরু করার জন্য মেনলি দুইটা জিনিসই দরকার, একটা হচ্ছে স্টুডেন্ট, আর দেন হচ্ছে ইনভয়েস আর মানি রিসিপ্টের আর কি কাজ। আমরা এখন আসলে মানে মূলত ২ টা জিনিস দরকার। একটা হচ্ছে তো ইনভয়েস, জি একটা হচ্ছে আপনার মানে একটা হচ্ছে যে ভাউচার যেগুলো আরকি। জি জি জি। আমরা যে অ্যাকাউন্ট রিলেটেড যে হ্যাঁ এক্সপেন্স হ্যাঁ। যেগুলো, এগুলার ভাউচার যেন আমরা এখানে এনটাইটেল করে রাখতে পারি বা এখানে আমরা ইনক্লুড করে ফেলতে পারি জি সফটওয়্যার মতো। জি। এইটাই। আর আরেকটা যেটা আমাদের এটা হচ্ছে যে স্টুডেন্ট রিলেটেড যেটা মানি রিসিভ মানে আরেকটা হচ্ছে আমাদের যে পে স্লিপ যেটা মানে আমাদের টিচারদের ক্ষেত্রে ইয়েস। জি মানে মূলত আসলে এই জিনিসগুলোই মানে একটা স্কুলের এক্সপেন্সের রিপোর্ট, আমার টিচারের ক্ষেত্রে যে এক্সপেন্স গুলো যাবে স্কুল থেকে পে স্লিপ রিলেটেড, আর হচ্ছে স্টুডেন্ট রিলেটেড যে ইনকাম, আর হচ্ছে স্টুডেন্ট এড টিচার পে স্লিপ যেটা, তাহলে মোটামুটি স্টুডেন্ট রিলেটেড ইনকাম চলে আসছে, টিচার পে স্লিপ চলে আসছে। একটা বলছিলাম যে রেগুলার যে এক্সপেন্স এটা ভাউচার আচ্ছা হ্যাঁ। আর স্টুডেন্ট এড গুলা হ্যাঁ জি। এই যে স্টুডেন্ট, student এখানেই হচ্ছে আমাদের। related যে ইনফরমেশন যেগুলো এগুলো আমরা কিভাবে স্টোর করব এই ব্যাপারে আর কি বিশ্লেষণ। তার গার্ডিয়ান রিলেটেড যে অ্যাডমিশন ইনফরমেশন এই সবগুলো include। ওকে আমরা আচ্ছা হ্যাঁ, আমরা টিচারের আমরা এই পাঁচটাই আসলে শুরু করে দেই, তাহলে হচ্ছে আপনারা সফটওয়্যার তারপর মানে দেখানোর পরে আমরা এই যে ডামি ডাটাগুলো আছে ডাটাগুলো হচ্ছে ডিলিট করে দেবো, দেন আপনারা রিয়েল ডাটা মানে ইনিশিয়ালি আপনারা একদিন প্র্যাকটিস করলেন, দেন আমরা এই ডাটাগুলো এখানে তো আচ্ছা আমি যদি আপনাদের রিকোয়েস্ট করি মানে যেহেতু আপনাদের জি এটাই এখন যেহেতু বলতে চাইছি যে জি। ইয়ে করলে ভালো হবে আপনার এটা যদি আমাদের রেকর্ড করা যায় ভিডিওটা জি তখন তো ভালো হয়। ওকে। আমি না, রেকর্ড আছে, এটা এখন অলরেডি রেকর্ড হচ্ছে আর কি। লাউডস্পিকার আসতেছে? আচ্ছা আমি তাহলে শুরু করে দিই। আমরা একদম ইনিশিয়াল যে কাজটা থেকে শুরু হয় সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করাতে হয় আর কি ফার্স্ট। তাহলে আমরা আচ্ছা সবচেয়ে ভালো হবে যে ওই যে সফটওয়্যার ইনস্টলেশন প্রসেসটা দিয়ে শুরু করলে তখন আচ্ছা আচ্ছা আমরা এটার উপরে কাজ করলাম ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আমি তাহলে আগে আনইনস্টল করে নিই। আর ভিডিওটা রেকর্ড হচ্ছে না? জি ভিডিওটা রেকর্ড হচ্ছে। আচ্ছা এই সফটওয়্যারের জন্য হচ্ছে আপনার যা যা লাগে, প্রথমে হচ্ছে আপনার এই যে এই লিঙ্কটাতে আমরা যাব, এই লিঙ্কটাতে যাওয়ার পর এই যে লঞ্চ করার পর এখানে হচ্ছে আমার অটোমেটিক, আমরা কিন্তু ইনস্টলে না, আমরা এই যে এখানে ক্লিক করছি, করার পর এখানে একটা ফাইল ওপেন হলো, তো এটাতে আমরা ক্লিক করলাম, করার পর এখানে যে ইনস্টল অপশনটা আসবে এটা ইনস্টল হবে। এইটা ইনস্টল হওয়ার পাশাপাশি আমাদের আরও কয়েকটা সফটওয়্যার হচ্ছে এটার সাথে লাগবে আর কি। একটা হচ্ছে ইউএসবি, যে কোনো একটা আর কি, হয় বায়ো ইউএসবি অথবা জেকে বায়ো, অর্থাৎ এগুলো হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্সের জন্য আর কি দুইটা সফটওয়্যার আর কি। একটা হচ্ছে শুধু ফিঙ্গারপ্রিন্টের জন্য, আর এটা হচ্ছে ফেস রিকগনিশনের জন্য। আর আরেকটা হচ্ছে আপনার একটা ফন্টের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এই যে সোলাইমান লিপি ফন্ট, আমি ওইটারও লিঙ্ক দিয়ে দিছি। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার ডাউনলোড করে ফন্ট যেভাবে ইনস্টল করে আর কি।
তো আমি ফন্টটাও ইনস্টল করে দেখাই। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের ইয়ে করতে হবে, ওই যে অ্যাটেন্ডেন্সের জন্য যে ফুল প্রসেসটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাও দেখাবো, সমস্যা নেই। ওইটার জন্য আর কি আপনার ওই সফটওয়্যারটা কিভাবে হয় ওইটাও দেখাচ্ছি। এই যে আমার কিন্তু ওই যে এটা রান করার পরে, এটা আসলো, এখন আমি রান এনিওয়ে দিলাম। এই যে আমার কিন্তু ইন্টারফেস চলে আসছে। তো ইন্টারফেসে লগ ইন করার আগে আমাদেরকে এই ফন্টটা ইনস্টল করে নিতে হবে, সোলাইমান লিপি, যদি আমাদের পিসিতে সোলাইমান লিপি ইনস্টল করা না থাকে। তো আমি দুইটা ফন্ট ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল। এবং ওই যে আমরা যে দুইটা আপনার অ্যাটেন্ডেন্সের জন্য যে দুইটা সফটওয়্যারের প্রয়োজন হয়, এই যে কি আর বায়ো, এই দুইটাও আমরা এখন ইনস্টল করে নেব। এটা হচ্ছে যে কি বায়ো, এটা এই যে সেট আপ, আমরা এই ফাইলটা আছে করার পর এই যে সেট আপ অপশন, এখানে ক্লিক করে ইয়েস, ওকে। যা আছে কোনো কিছু চেঞ্জ না করে শুধু নেক্সটে ক্লিক করব, তারপর ইনস্টল। এই যে এখন আমার কিন্তু এখানে দেখালো ফিনিশ, তো আমি ফিনিশে ক্লিক করলাম, আমার একটা অ্যাটেন্ডেন্স সফটওয়্যার হয়ে গেল। আরেকটা হচ্ছে অনেকের হচ্ছে ইউএসবি, শুধু ইউএসবি অ্যাটেন্ডেন্স থাকে, ওইটার জন্য আসলে একটা ড্রাইভার ইনস্টল করে নিতে হয়। তো ওইটা আমরা ওইখানে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, ওইটা ইনস্টল করার পর এটা রেজিস্টার করা দরকার নেই, আমি ক্লোজ করে দিই, সেট আপ, তারপর রান নিয়ে। এই ছিল হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের স্টেপগুলো আর কি। এখন এই যে আমি সফটওয়্যার ইনস্টল করলাম, আমি এখানে হচ্ছে সার্চ দিলে আমি পাবো একাডেমি, এই যে ইন্টেলের টিআরপি একাডেমি, এখন আমি এটাতে ক্লিক করলাম। রিমেম্বার দিয়ে দিলাম, আর যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওইটা এখানে দিতে হবে আর কি, অ্যাডমিন, এবং ওইটা দেওয়ার পর এই যে লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পর এই যে আমার ইন্টারফেস লোড হলো আর কি, এটা ড্যাশবোর্ড আর কি। তো ড্যাশবোর্ডে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যা বেসিক যে ইনফরমেশনগুলো এগুলো সব দেখতে পারতেছি, যেমন এখানে হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স কত ক্যাশে আছে বা রেভিনিউ ডেটা, আর এটা হচ্ছে স্টুডেন্ট এজিং রিপোর্ট, লাস্ট কার্ড থেকে কতটুকু কালেকশন হয়েছে না হয়েছে এগুলো সব আর কি। এখন আমরা ফার্স্টে যেটা হয় আমাদের যে কোনো স্কুলের ক্ষেত্রে বা একাডেমির ক্ষেত্রে মেন জিনিসটাই হচ্ছে আসলে স্টুডেন্ট। তো আমাদের ফার্স্টে যেটা করতে হয় সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাড করতে হয়। তো আমরা প্রথমে ক্রিয়েট স্টুডেন্ট দিয়ে হচ্ছে স্টুডেন্ট অ্যাড করতে হয় আর কি, তো ক্রিয়েট স্টুডেন্ট দিলাম। বাট এখানে দেওয়ার পর কিছু জিনিস হচ্ছে আপনার আগে থেকে সেট করে নিতে হয়, যেমন এই ব্যাচ, আপনাদের কি কি ব্যাচ আছে ওইগুলা, তারপর আপনাদের সেশনগুলা, এগুলা কিন্তু ড্রপ ডাউন আকারে, এখানে আপনি ম্যানুয়ালি দিতে পারবেন না, ড্রপ ডাউন আকারে আসে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার আগে থেকে অ্যাড করে নিতে হয়। তারপর এই যে সেকশন, এই সেকশনগুলাও এ বি সি ডি যাই হোক, এই সেকশনগুলো হচ্ছে আপনার আগে থেকে অ্যাড করে নিতে হয়। তো আমরা সেগুলো এখন আগে থেকে অ্যাড করব, কিভাবে সেটা দেখি।
এই যে একটা হচ্ছে আপনার সেশন, আমরা বলছিলাম কি এই যে এই সেশন এটা আপনার আগে থেকে ক্রিয়েট করে নিতে হয়, যদিও আমরা অলরেডি করে দিছি বাট তারপর আপনাদের সামনে প্রয়োজন হবে সেটার জন্য সেশন। দেন হচ্ছে আপনার ক্লাসগুলো ক্রিয়েট করে নিতে হয়, তারপর হচ্ছে আপনার সেকশনটাও ক্রিয়েট করে নিতে হয়, এই যেমন এই সেকশন যেমন ক শাখা খ শাখা বা এ সেকশন বি সেকশন ওইগুলা। দেন হচ্ছে আপনার এই যে ব্যাচটাও এখান থেকে ক্রিয়েট করে নিতে হয়। তো আমরা এই সবগুলোই দেখে আগে এই যে ক্রিয়েট সেশনে যাই। এখন দেখেন অলরেডি 2024-25, 23-24, 25-26 রেডি করা আছে। তা আমরা আরেকটা সেশন তৈরি করি 2023-24, 24-25, তাহলে আমরা 2022-23 করি। এগুলো ডিলিট করা যায়, আমি জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। এই যে আমার হয়ে গেল, এই যে 22-23 এটা আমার অ্যাড হয়েছে। আবার এটারও যদি আমি চাই ডিলিট করে দিতে, এখান থেকে ডিলিট করে দিতে পারবো, ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা সেশনটা ক্রিয়েট করলাম, এই যে এই সেশনটা আমরা ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমরা ক্রিয়েট করব এই ব্যাচ, এই যে এখানে অনেকগুলো ব্যাচ আছে। 2025-এর ক্লাস 2 এর ব্যাচ, 2025-এর ক্লাস 6 এর ব্যাচ, 7 এর ব্যাচ, এইভাবে আর কি ব্যাচ ওয়াইজ থাকলে হচ্ছে আপনার যে কোনো অ্যাকাউন্টস থেকে শুরু করে সব কিছু মনিটরিং করা খুব সহজ হয়। যেমন আপনি 2025-এ ক্লাস 2 এর ব্যাচ থেকে কী পরিমাণ হচ্ছে অ্যাডমিশন ফি নিয়েছেন, কী পরিমাণ হচ্ছে আপনার বেতন নিয়েছেন, সবগুলো হচ্ছে এখান থেকে দেখা যায় আর কি। তো এই ব্যাচগুলো ক্রিয়েট করা হচ্ছে এখান থেকে আমরা যে সেশন ওয়াইজ এখানে সেশন সিলেক্ট করে, যেমন 23-24, তো আমরা দিলাম 2024 নামটাও আমরা একটু ওয়াইজ দিই। রিমার্কস হচ্ছে আপনার মনে রাখার জন্য এই ব্যাচটার সম্পর্কে। যাই হোক আমরা ক্লাসে ক্লিক করলাম, আমারটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এই যে 24-এর 6 আমার এখানে কিন্তু অ্যাড হয়েছে। তো এটাকে আমি চাইলে এখন রিমুভও করে দিতে পারি। যেমন এই 24-এর এখান থেকে আমরা সিলেক্ট করে এই যে ডিলেট দেওয়ার সাথে সাথে এখানে এই যে রিফ্রেশ বাটন আছে, ডিলেট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি ব্যাচ অ্যাড করবেন। আর ব্যাচের উপর এখান থেকে যে ব্রাঞ্চ ওয়াইজ ভার্সনগুলো সিলেক্ট করে নেবেন, তাহলে দ্রুত এখানে যে আমরা এখানে কিন্তু সবগুলো হচ্ছে বাংলা মিডিয়াম, বাট আপনাদের তো ইংলিশ মিডিয়াম, তখন এগুলো কি করতে হবে, এই যে এডিট থেকে এখানে যে মেইন ব্রাঞ্চ ভার্সন বাংলা, এখান থেকে ইংলিশ দিয়ে সেভ চেঞ্জেসে দিয়ে দিবেন। এখন এই যে একটা আপনার ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। তো বাকিগুলো আপনাদের জন্য রাখলাম, আপনারা যাতে এডিট করতে পারেন ইংলিশ মিডিয়াম। এখন এই যে এই দুইটা ইংলিশ মিডিয়াম হয়েছে, বাকিগুলো এইভাবে আপনারা এডিট করে নিয়ে নিলেই হবে। আপনাদের ব্রাঞ্চ যদি বেশি হয় তখন আর কি ব্রাঞ্চ ওয়াইজ আপনি অ্যাড করতে পারবেন। যাই হোক, তো এটা গেল হচ্ছে আপনার সেশন এবং ব্যাচের পার্টটা। তারপরে আমাদের পার্টটা আসে হচ্ছে কি আপনার সেকশনের পার্টটা। সেকশন, এখানে আমাদের অলরেডি অনেকগুলো সেকশন আছে, এগুলো হয়তো আপনাদের প্রয়োজন নাও হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা তো এগুলো তো থাকবে না, আমি যখন সফটওয়্যারটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিব এগুলো থাকবে না, তখন আপনাদের নিজেদেরই তৈরি করে নিতে হবে। যেমন ধরেন আমরা দিলাম এই সেকশন তো অলরেডি আছে না, এই নাই, তাহলে আমরা সেকশন এ দিলাম, এ দিয়ে যে প্লাসে ক্লিক করলাম, তার সাথে সাথে যে সেকশন এ ক্রিয়েট হয়ে গেল। আর যদি চান যে না এগুলো ডিলিট করে দেবেন, ধরেন আমরা এটাই ডিলিট করে দিই, আচ্ছা এটা ডিলিট আপাতত ডিসেবল করে রাখছি। ডিলিট হচ্ছে না মনে হয়। এখানে শুধু এডিটের অপশনটা রাখা হয়েছে, ডিলিট অপশন নাই, এটা ডিসেবল করা আছে আর কি ব্যাকএন্ড থেকে। তো এইটা হচ্ছে আপনার ডিলিট এবং এডিট করার পার্ট, এই যে সেকশনের পার্টটা। তো আমরা সেকশন দেখলাম, আমরা ব্যাচ আপডেট করা দেখলাম, সেশন আপডেট করা সেকশন চাইলে কি ডিলিট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সেকশন ডিলিট করা যায়, বাট এটা হচ্ছে আমাদের ওই ব্যাকএন্ড থেকে কিছু কারণে ইয়া করে রাখা হয়েছে আর কি, অফ করে রাখা হয়েছে। এটা হচ্ছে আপনার ওই সফটওয়্যারটা যখন ফাইনালি হচ্ছে আপনারা কাজ শুরু করবেন রিয়েল ডাটা দিয়ে, তখন করতে পারবেন। এবং ফাইনাল হচ্ছে আমরা ক্লাসে আসি।
এখানে হচ্ছে আপনাদের যে ক্লাসগুলো থাকবে ওই ক্লাসগুলো হচ্ছে এখান থেকে অ্যাড করবেন আর কি। এগুলো থাকবে না কিছু, তখন আপনাদের আর কি করে নিতে হবে। এগুলো হচ্ছে ইংলিশ মিডিয়ামের আপনাদের ক্লাস। তো যদি নতুন ক্লাস অ্যাড হয়, যেমন এখানে কি পর্যন্ত আছে, 4-5 পর্যন্ত আছে, এখন আপনার 6 এর প্রয়োজন, সেক্ষেত্রে এই যে এই নিউতে ক্লিক করবে। নিউতে ক্লিক করে এখানে আপনাদের যে ক্লাসের কোড নাম্বার এটা দিবেন, ইউনিক যেন হয়, এখানে যেন অলরেডি না থাকে এই কোডগুলো। 6 আর এটা হচ্ছে গ্রুপ। গ্রুপ মানে হচ্ছে যেমন আমাদের সেকেন্ডারি গ্রুপ, জুনিয়র সেকেন্ডারি, তারপর হায়ার স্টাডি যেরকম গ্রুপ থাকে ওরকম আর কি। তো 6 তো হচ্ছে আপনার জুনিয়র সেকেন্ডারি আর কি। তো আর ভার্সন হবে আপনার ইংলিশ মিডিয়াম দিয়ে আমরা অ্যাড দিব। এখানে অলরেডি অ্যাড হয়েছে এই যে 1 এটা। তো এখন এটা চাইলে আবার ডিলিটও করা যাবে, সমস্যা নেই। আমরা রিফ্রেশ দিই, এই যে এটা যে অ্যাড হয়েছে, এবার এটাও আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আর এগুলো যদি এডিট করতে চাই সেটাও করতে পারবো, যে এডিট নার্সারি, যেমন আমরা কোড নাম্বারটা হচ্ছে 2 দিব, 2 দিয়ে সাকসেস। এগুলো হচ্ছে এডিট করার জন্য আর কি। তাহলে আমাদের সেশন অ্যাড করা, ব্যাচ অ্যাড করা, সেকশন অ্যাড করা, এগুলো হয়ে গেছে। এগুলোই মেইন প্রায়োরিটি ছিল। তো এবার হচ্ছে আমরা একটা স্টুডেন্ট অ্যাড করে দেখি। স্টুডেন্ট, ক্রিয়েট স্টুডেন্ট। স্টুডেন্ট এটা 2025-26 সেশন দিলাম, প্লে দিলাম, ওকে। এখানে যদি কোনো ডাটা নাও দেন, পরবর্তীতে এডিট করার অপশন আছে। আমরা আপাতত শুধু বেসিক ডাটাগুলো দিয়ে হচ্ছে আপডেট করে নিই। ফরেনার হচ্ছে যদি ফরেনার স্টুডেন্ট হয় আর কি। আর এখান থেকে হচ্ছে স্টুডেন্টের ফটো আপলোড করে দিতে পারবেন। আর এখানে হচ্ছে স্টুডেন্টের সিগনেচার দিতে চাইলে। আর অ্যাডমিশন টেস্ট, যদি আপনারা অ্যাডমিশন টেস্ট নেন স্টুডেন্টের ক্ষেত্রে, তখন তো ওই অ্যাডমিশনের সময় তার একটা স্কোর থাকে, রোল নাম্বার থাকে, আর হচ্ছে তার মেরিট পজিশন থাকে, আর কত নাম্বার পাইলে সে আর কত নাম্বার আসলে ওইটা মেরিট স্কোর কাউন্ট হবে, ওইটা এখানে দিয়ে দিতে পারবেন আর কি। অ্যান্ড দেন হচ্ছে এখানে হচ্ছে রিলিজিয়ান, ইসলাম, ব্লাড গ্রুপ, বার্থ সার্টিফিকেট, এগুলোর ডিটেলস এখানে দিবেন, ন্যাশনালিটি, এটা তো ড্রপ ডাউনটা আপডেট করেন দিয়ে। এখান থেকে দেখেন আমরা যদি এটা উঠাই দেই, আমরা হচ্ছে অনেক সময় ফার্স্টে তো স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করানো হয়, দেন হচ্ছে ওই স্টুডেন্টটা প্রতি বছর হচ্ছে ক্লাস 1-এ উঠে, 2-তে উঠে, 3-তে উঠে। তো আপনি যখন এখন সফটওয়্যারের কাজটা শুরু করবেন, তো ওই স্টুডেন্ট তো অবশ্যই কোনো না কোনো ক্লাস অলরেডি থাকবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এখান থেকে সে কোন সেকশনে আছে এবং তার রোল নাম্বার কত, যদি কোনো সেকশন না থাকে আপনাদের, তাহলে এখানে নান সিলেক্ট করে নেবেন এবং তার যে রোল নাম্বারটা ওইটা দিয়ে নেবেন। মান্থলি ফি এখন চাইলে দিতেও পারেন, মানে আপনার যে মান্থলি ফিটা কালেক্ট করেন সেটা দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, পরবর্তীতে আপডেট করা যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, এই যে কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে, এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ আপনারা তো এই স্টুডেন্টের থেকে টাকা কালেক্ট করবেন বা রিসিভ করবেন, এই কারণে কন্ট্রোল অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে আর কি। আর এই যে অ্যাকাউন্ট নং, অ্যাকাউন্ট নেম, এগুলো হচ্ছে আমরা এই যে অ্যাকাউন্টিং থেকে আপডেট করা যায়, ওইটা আমরা পরে দেখতেছি। বাট আপাতত শুধু এইটা মেজর পার্ট, এটা মাথায় রাখলে হবে, কন্ট্রোল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল হবে। এই পার্টগুলো দেওয়ার পর আরও এখানে পার্ট আছে, যে প্যারেন্টের ইনফরমেশন, ফাদার্সের, গার্ডিয়ানসের, মাদার্সের ইনফরমেশন, অ্যাটাচমেন্টে হচ্ছে আপনার যে অ্যাটাচমেন্টগুলো থাকবে। এখানে সেভ টুর জায়গাটা অবশ্যই আপনারা একটা সেফ লোকেশনে রাখবেন, সি ড্রাইভে রাখবেন না, এমন ড্রাইভে রাখবেন যেগুলো হচ্ছে সেট আপ দিলেও ডিলেট না হয়। তা আমি ধরেন আমি এখান থেকে এটা তো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, এখানে আমি রাখলাম। এখন আমার এখানে যত ডকুমেন্ট আছে, এই যে এনআইডি কার্ড, ফটো যা আছে সব কিছু আদার্স, সবগুলো হচ্ছে আমরা এখানে রাখতে পারবো আর কি। এই ডাটাগুলো এখানে রাখা যায়। তো এটা আমরা করে এই স্টুডেন্ট ইনফরমেশন এবং হুইথ অ্যাডমিশন দিয়ে আমরা এখন রেজিস্টারে ক্লিক করব, সাকসেস। তাহলে আমরা ওমর নামে অ্যাড করলাম, প্লেতে করলাম, ওকে, একাডেমি, এবার স্টুডেন্ট, এবার এই যে ম্যানেজ স্টুডেন্ট, এটাতে আমরা ক্লিক করলাম। স্টুডেন্ট
স্টুডেন্টটা ছিল 25-26-এর। এই যেটা দ্বিতীয়টা যেটা ছিল এটা আমরা অ্যাড করছিলাম। তো এই স্টুডেন্টটা কিন্তু আমরা এখান থেকে যদি অল দিতাম তাহলে এই ব্যাচের যতগুলো আছে সবগুলো চলে আসতো। আর এখানে তো সার্চ দেওয়ার অপশনই আছে, যেখানে নাম লিখে সার্চ দিলে চলে আসে। তো এই স্টুডেন্টটারে এখন হচ্ছে আমরা যদি আবার এডিট করতে চাই, যে ফাদার্স নেম, এখান থেকে আমরা চাইলে সব কিছু আপডেট করতে পারবো আর কি। তো ধরেন এই স্টুডেন্টটা, তো এটা আমরা এখন আপডেট করতে চাই, তখন এই যে এখান থেকে এই যে এই এডিট অপশনটাতে ক্লিক করলে আমরা এটা সব এই ডাটাগুলো সব আপডেট হয়ে যাবে। দেন আসেন এই স্টুডেন্টের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করতে হইতে পারে বা আরও কিছু হইতে পারে আনুষঙ্গিক যে বিষয়গুলো, সেটা হচ্ছে এই যেমন বায়োমেট্রিক। এই বায়োমেট্রিক থেকে হচ্ছে আপনার করা যায় আর কি। তো এখন যেহেতু আমার এখানে ডিভাইস না, আমি আর কানেক্ট বা কিছু করতেছি না, এখান থেকে যে ফিঙ্গারপ্রিন্ট, আপনার ফেস রিকগনাইজেশন, তারপর এনএফসি কার্ড থাকলো এনএফসি কার্ড, এটা দিয়ে ইনরোলে ক্লিক করলে সেটা করা যায় আর কি। দেন হচ্ছে গিয়ে সবচেয়ে মেজর পার্ট যেটা অ্যাডমিশন পার্ট, কারণ এই স্টুডেন্টটা আজকে হয়তো প্লেতে আছে, আর পরের বছর তো সে প্লে থেকে সে যায় নার্সারি প্লে কেজিতে। তো যাই হোক, এই যে নিউ অ্যাডমিশন এখানে ক্লিক করে তার অ্যাডমিশনটা আপনি হচ্ছে আপগ্রেড করে নেবেন। এখানে যা আছে তাই থাকবে, ব্যাচটা এখান থেকে আপডেট করে কেজিতে দিলেন, আপনার সেকশন যদি আপডেট হয় হইলো, না হলে নাই, রোল নাম্বার যদি ফিক্স থাকে থাকলো, দিয়ে তাকে আবার অ্যাডমিট করায় দিবেন। তখন এই নোট একটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়েছে। ও আচ্ছা, ওইটা তো সরি, এটা তো হচ্ছে এটা ওইটা ওই স্টুডেন্টটা তো প্লে থেকে কেজিতে চলে গেছে। এটা কোন সেকশনে পাঠালাম? আচ্ছা, এটা কোন সেকশনে পাঠাচ্ছি বুঝতে গেলাম। ঠিক, আরেকটা স্টুডেন্ট নেই, এখান থেকে হচ্ছে নিউ অ্যাডমিশন দিলে এইভাবে নতুন করে অ্যাডমিশন তাকে নিতে হয় আর কি। অ্যান্ড দেন পার্ট হচ্ছে হোস্টেলের পার্ট, যদি তার হোস্টেল থাকে তো হোস্টেলের ইনফরমেশনগুলো এখানে বিল্ডিং রুম নাম্বার, ফ্লোর নাম্বার, সিট নাম্বার দিয়ে আপডেট করা যায় আর কি। অ্যান্ড এক্সট্রা কারিকুলাম স্কিল যদি ওই স্টুডেন্টের থাকে, এগুলো এখান থেকে স্কিলগুলো অ্যাড করে দেওয়া যায় আর কি, দিলে এগুলো অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে সার্ভিস পার্ট। সার্ভিস পার্ট কিছু স্টুডেন্ট আছে ট্রান্সপোর্ট সার্ভিস নেবে, কিছু স্টুডেন্ট আছে এরকম বিভিন্ন ধরনের সার্ভিস নিতে পারে, সেগুলো এখান থেকে অ্যাড করা যাবে আর কি। এটা এখান থেকে না অ্যাড করে আরেকটা অপশন আছে, ওইখান থেকে অ্যাড করতে হবে আর কি। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট পার্ট। ট্রান্সপোর্ট হচ্ছে ওই গাড়ির কোন সময় গাড়ি আসবে, কখন ছাড়বে, এই ইনফরমেশনগুলো সে কয় নম্বর গাড়িতে বা কী যাবে, এই ইনফরমেশনগুলো এখানে থাকবে আর কি। আর SMS পার্টটা আর ইমেল পার্টটা এগুলো হচ্ছে CRM পার্ট থেকে হয় আর কি। তো এগুলো হচ্ছে আপনার স্টুডেন্টের কাজ আর কি, বেসিক ইনফরমেশন। বাট আপনার মেইন এত কিছু আপডেট না করলে হবে, শুধু ক্রিয়েটিভ স্টুডেন্ট থেকে এখানে বেসিক ইনফরমেশন দিয়ে আপাতত আপডেট করলেই শুধু, সরি ইনভেন্টরি না, অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে হচ্ছে আপনি জাস্ট রেজিস্ট্রেশন অ্যাডমিশন করে নিলেই আপনার কাজ অটোমেটিকলি শুরু করার মতন আর কি। এই স্টুডেন্টের পার্ট যখন শেষ হবে, একটা স্টুডেন্ট যখন আপনার অ্যাডমিশন করাবেন এবং তারপরেই হচ্ছে আপনার তার থেকে তো টাকা কালেক্ট করা প্রয়োজন হয়। তো টাকা কালেক্টের হচ্ছে প্রথমে হচ্ছে ইনভয়েস ক্রিয়েট করতে হয়। ইনভয়েস ক্রিয়েট করার পর সে যখন টাকা দিবে তখন গিয়ে হচ্ছে আপনি তাকে মানি রিসিপ্টটা দিবেন।
ইনিশিয়ালি টাকা পাওয়ার আগে তাকে হচ্ছে ইনভয়েস দিতে হয়। তো আমরা এখন একটা ইনভয়েস ক্রিয়েট করব, ক্রিয়েট ইনভয়েস দিয়ে এখান থেকে আমরা কোন স্টুডেন্টের ইনভয়েস ক্রিয়েট করবো এটা সিলেক্ট করলে, যেমন আনাবিয়া আর এটারটাই আমরা সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পর এটা হচ্ছে যে ইনভয়েস, এখানে এই ইনভয়েসটার ক্ষেত্রে আপনার এই যে একসাথে যে হুইথ মানি রিসিপ্ট দিলে আপনার যখন কোনো একটা স্টুডেন্ট আসবে, অর্থাৎ আপনি ইনভয়েস এবং মানি রিসিপ্ট দুইটা একসাথেই করবেন, তখন এই যে মানি রিসিপ্টে ক্লিক করে দিলেই হয়ে যাবে। ও স্টুডেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখানো হয় নাই। এবার আমরা মানি রিসিপ্ট ইনভয়েসে চলে আসি, ক্রিয়েট স্টুডেন্ট ইনভয়েস। এখন এখানে কিছু সময় থাকে যে স্টুডেন্ট একটা বেসিক চার্জ হচ্ছে সবারই থাকে, যেমন ধরেন আপনার প্রতি মাসেই হয়তো ট্রান্সপোর্ট ফিটা নেবেন, যারা কেজি তাদের জন্য হচ্ছে একটা স্পেসিফিক ফি থাকে। তো এই জিনিসগুলোর আমরা বলি হচ্ছে সার্ভিস টেমপ্লেট আর কি, অর্থাৎ একটা সেম টেমপ্লেট ওই স্টুডেন্টকে যখন আমরা ওই ক্লাসের স্টুডেন্টকে সিলেক্ট করবো সেটা অটোমেটিকলি চলে আসবে আর কি। যেমন আমরা এই প্লেয়ার স্টুডেন্টটাকে সিলেক্ট করছি তখন তার জন্য এই যে ওর জন্য যেই চার্জগুলো এগুলো অটোমেটিক চলে আসবে আর কি। তো এই সার্ভিস যেটা, এটা আমরা এই সার্ভিস পার্ট থেকে এখান থেকে অ্যাড করি আর কি, এই যে ম্যানেজ সার্ভিস। এখানে এই যে দেখেন ভর্তি ফি, ভর্তি ফর্ম ফি, টাই, বেতন, সিলেবাস, ডায়েরি, স্টেশনারি ফি, পরিচয়পত্র, এখানে আমরা কিছু অ্যাড করছিলাম ট্যুর ফি, খাতা, তারপর সেশন চার্জ, টিফিন চার্জ, কোচিং ফি, মান্থলি ট্রান্সপোর্ট ফি, টিসি ফি, এরকম বিভিন্ন ফি আছে, এগুলো হচ্ছে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে হবে। যে প্লাস প্লাস দিয়ে এটা কোন পার্টের খরচ নাম, এবং এটা কি মান্থলি নেন নাকি জীবনে একবারই বা উইকলি বা ইয়ারলি, এগুলো এখান থেকে যদি রেগুলার হয় তাহলে এটা মানে মাঝে মধ্যে দিয়ে এটার প্রাইস কীরকম, কস্ট কীরকম দিয়ে আপনার ক্রিয়েট করে দেবেন। সাবলেজারটা হচ্ছে সার্ভিস রেভিনিউ, যদি এটা সার্ভিস রেভিনিউ হয় তাহলে সার্ভিস রেভিনিউ, যদি এটা অ্যাডমিশন ফি এর টাইপের রেভিনিউ হয় তাহলে অ্যাডমিশন ফি, যদি এটা ট্রান্সপোর্ট টাইপের ফি হয় তাহলে ট্রান্সপোর্ট ফি হবে। যেহেতু এটা একাডেমি টাইপের তো আমরা এটা সার্ভিস রেভিনিউতে দিয়ে ক্রিয়েট দিয়ে দিব, দিলে হচ্ছে এখানে এগুলো অ্যাড হবে। আবার এগুলো চাইলে এখান থেকে এডিটও করা যাবে, দিয়ে এখন নাম টাম সব এডিট করে সেটিং দিয়ে দেওয়া যাবে। তো এই সার্ভিস ফিগুলো আমরা এখানে একটা ম্যানেজ সার্ভিসগুলো হচ্ছে আমরা অ্যাড করলাম। এবার হচ্ছে এগুলোর একটা গ্রুপ করব, যেমন 2025-এর অ্যাডমিশনের সময় আমরা কিছু এক্সট্রা ফি হচ্ছে যদি অ্যাড করতে চাই, সেটাও হচ্ছে আমরা এখানে আমরা কিছু নাম দিলাম আর কি, এই নামগুলো, যেমন সার্ভিস অ্যাডমিশন টাইম 2025, ওকে। এবার হচ্ছে ম্যানেজ গ্রুপ সার্ভিস, এই যে সার্ভিস অ্যাডমিশন টাইম 2025, এবং এটা কোন ব্যাচের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে ওই ব্যাচটা এখান থেকে আমরা দিতে পারবো। যেমন আমরা এখানে দেই, আচ্ছা প্লের ক্ষেত্রে দেই, প্লে না এটার মনে হয় স্টুডেন্ট নাই, আগে আমরা দেখি কোনটার স্টুডেন্ট আছে। আহমেদে আরাবিয়া, ও হচ্ছে 2025-26 সেশন প্লে 26 প্লে, ওকে। তাহলে এটা ক্যাটাগরি, এটা প্রাইস দিলাম 200 টাকা, এটা ওয়ান্স একাডেমি অ্যাডমিশন ফি সার্ভিস প্লাস অ্যাডমিশন ফি। তারপর হচ্ছে এটা আমরা আরেকটা দেই আইডি কার্ড ফি, এটার দাম দেই 50 টাকা। তারপর হচ্ছে ডায়েরি হচ্ছে 100 টাকা। আবার ওই অ্যাডমিশনের সময় হচ্ছে আমরা তার টিউশন ফি কোথায়, তো এরকম হচ্ছে আমরা অ্যাডমিশনের সময় এই চার্জগুলো হচ্ছে আমরা নিয়ে নিব। তো দেখা যাবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা অ্যাড করার থেকে আমরা এই যত স্টুডেন্ট আছে 2026-এর ওদের সবারগুলোর ক্ষেত্রে আমরা এই ইয়াটা নিয়ে নেব। তাহলে এটা কোথায় গেল, আচ্ছা এটা অ্যাড হয়ে গেছে। তাহলে এবার আমরা একাডেমি সার্ভিস অ্যাড করা হইলো, এবার আমরা একটা ইনভয়েস চলে যাই। এই যে আমরা যখন সার্ভিস একটু বড় করে নিই,
এই যে সার্ভিস অ্যাডমিশন টাইমে সিলেক্ট করার সাথে সাথে ওইখানে আমরা যে টেমপ্লেটগুলো দেওয়া হয়েছিল এই যে দেখেন এগুলো আমার অটোমেটিকলি চলে আসছে। এবং ও ভর্তি হয়েছে জানুয়ারি মাসে, এই যে জানুয়ারি মাসের ডেটটা আপডেট করে দিলাম এই জানুয়ারি মাসে। তাহলে এই জানুয়ারি মাসে আমরা যখন অ্যাডমিশন নিচ্ছিলাম অ্যাডমিশনের জন্য এইগুলা হচ্ছে প্রত্যেকটা যত স্টুডেন্ট হচ্ছে আপনার এই এই ব্যাচের আছে, এই যে এই ব্যাচের আছে ওই স্টুডেন্টগুলোর ক্ষেত্রে সব সেমই কাজ করবে। এটা কি সেম স্টুডেন্ট? হ্যাঁ, এই স্টুডেন্টের ক্ষেত্রেও সেম এটা চলে আসছে। বাট যে স্টুডেন্টগুলো হচ্ছে আপনার এই ব্যাচের না ওইগুলোর ক্ষেত্রে আসবে না এটা। যেমন এটা এটা এটাও তো প্লে, ও আচ্ছা এখানে সবই প্লে। কেজি, এই যে কেজির ক্ষেত্রে কিন্তু আসে নাই, কারণ কেজির ক্ষেত্রে আমরা সার্ভিস গ্রুপটা তৈরি করি না। যাই হোক এখন আমরা ওই যেটাতে করছিলাম ওটাই করি, এটা করলাম। তাহলে এই গেল আমাদের বেসিক যে কাজটা। তো আমরা এখানে ডেটটা আপডেট করে নিতে হবে, যেহেতু সে জানুয়ারি মাসে হয়েছে আপডেট, জানুয়ারি মাসে। এই হইল বিষয়। এখন এখান থেকে তার ফটো নাই আসে নাই, এখান থেকে রেভিনিউ সেকশনে আমরা এটা, তো রেভিনিউগুলো হচ্ছে আপডেট করা যায়। এই আপডেটগুলো হচ্ছে আমরা অ্যাকাউন্টিং পার্ট থেকে করতে হয়, এটা একটু পরের ধাপে, এখন এটার দরকার নেই। ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে আপনার নর্মালি তো আমরা বিকাশে তো নিই না, ক্যাশেই নেই, তখন এই যে ক্যাশ অ্যাকাউন্টটা পেটি ক্যাশ যেটা আছে এটা হলো, আর এটা গ্রুপ ঠিক আছে। এখন আর ক্লিয়ারিং ডেট, যেই ডেটে হচ্ছে আপনারা ইনভয়েসটা ক্রিয়েট করবেন বা যেই বয়সে হচ্ছে ওইটা হইলো এই যে ক্লিয়ারিং ডেট, যেই বয়সে টাকাটা রিসিভ করলাম এখান থেকে যে হুইথ মানি রিসিপ্টে ক্লিক করে নিলাম। দেওয়ার সাথে সাথে এই যে আমার পেইড অ্যামাউন্টটা চলে আসছে, অর্থাৎ মানি রিসিপ্ট দেওয়ার মানেই তো হচ্ছে সে আমার পুরো টাকাটা দিয়ে দিছে। তো এটা এই যে এখানে। আর যদি তার এই স্টুডেন্টের এগেনস্টে, এই যে ওর এগেনস্টে যদি পূর্বের কোনো ব্যালেন্স থেকে থাকে এখানে ও শো করবে, যদি সে অগ্রিম দিয়ে থাকে বা ইভেন যদি তার হচ্ছে তার কাছ থেকে আমাদের ডিও থাকে সেটাও এখানে মাইনাস ফিগারে শো করাবে। কোনো স্টুডেন্টকে ডিসকাউন্ট দিতে চাইলে সেটাও এখানে ডিসকাউন্ট দেওয়া যাবে। অ্যান্ড দেন পরের পার্ট এখান থেকে হচ্ছে আমরা এটার এই টেমপ্লেট যেটা, এই টেমপ্লেট পার্টটা এখান থেকে, অর্থাৎ ডিজাইনটা যদি চেঞ্জ করতে চাই। আচ্ছা আপাতত আমরা এটা দিয়ে এখান থেকে টেমপ্লেট 1 ফন্ট সাইজ 12তে রাখি, ফন্ট ফ্যামিলির দরকার নেই। এখন এটা দিয়ে এখন আমি যদি এই যে প্রিন্টটা সিলেক্ট করি, এই যে এটা, এই যে আমার মানি রিসিপ্টটা কিন্তু চলে আসছে, এই যে মানি রিসিপ্ট। এখানে ডেটটা আসেনি, এক সেকেন্ড। যে ব্র্যাকেটে ডেটটা আসবে, আসে না একটা কারণে, এটা আমি দেখতেছি। তো এখানে এইভাবে হচ্ছে মানি রিসিপ্ট, তারপর আমি প্রিন্ট দিলে এটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। তো যখন আমি এই মানি রিসিপ্টটা তৈরি করবো, এই যে সেভ দিলাম, আসছে এই যে ডেট আসছে, সরি মিস্টেক ছিল, আমার সেভ দেওয়া হয়নি। তো এই যে তার এগেনস্টে কিন্তু মানি রিসিপ্টটা তৈরি হয়ে গেছে, এই যে আনাবিয়া আর সব ডিটেলস এখানে চলে আসছে। এখন আমরা তার এগেনস্টে যে আমরা তৈরি করলাম স্টুডেন্টের, এটা আমরা এই অ্যাকাউন্টিং পার্ট থেকে দেখতে পাবো। এখানে কিছু হেডের আপডেটের বিষয় আছে, ওই আপডেটগুলো করলে এখানে ডাটাগুলো ইজিলি দেখা যাবে আর কি। তো অ্যাকাউন্টিং পার্টের আগে আমরা কয়টা পার্ট এখানে শেষ করলাম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন অ্যাড করলাম, স্টুডেন্ট রিলেটেডের ক্ষেত্রে ইনভয়েস করলাম। এবার আমরা একটু দেখি হচ্ছে টিচার অ্যাডেরটা। এইচআরের ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা স্টুডেন্ট, তারপর হচ্ছে আপনাদের যে কর্মচারী আছে প্রত্যেকের তো আলাদা আলাদা পজিশন আছে, তো সেই পজিশনগুলো হচ্ছে আগে আপনার আপডেট করে নিতে হবে। যেমন এখানে আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার থাকবে, জুনিয়র টিচার, আইটি টিচার, অ্যারাবিক টিচার, এগুলো থাকে। তো সেই জিনিসগুলো হচ্ছে আপনার এখান থেকে অ্যাড করে নিতে, আপডেট করে নিতে হলে ধরুন
আমরা এটা তো এগুলা হচ্ছে ব্যাকিং থেকে অটোমেটিক আপনারা লিস্ট দিলে আমাদের এখান থেকে অ্যাড করে দিবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকিং থেকে আসে আর কি। তো এই পজিশনের লিস্টগুলো হচ্ছে আপনারা দিলে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আর দেন হচ্ছে আপনার এই পজিশনগুলো থাকার পরে আমরা পার্সন অ্যাড করতে পারবো, যে ম্যানেজ পার্সন। এই ম্যানেজ পার্সন থেকে যে প্লাস আইকনে ক্লিক করে স্টুডেন্টের মতোই এখান থেকে যে ওনারা কি এমপ্লয়ি, ফ্যাকাল্টি, ধরুন ফ্যাকাল্টি, তারপর তার যে টাইটেল, সেই টাইটেল দিয়ে তার নাম, ডিসপ্লে নেম, তার যে নাম ওটা এখানে অটোমেটিকলি রিফ্রেশ দিলে চলে আসলো। তারপর সব ইনফরমেশন দিয়ে তার জব স্ট্যাটাসটা কি, কন্ট্রাকচুয়াল না রেগুলার, তো নর্মালি তো রেগুলারই হয়, এগুলো দিয়ে দেন সেভে ক্লিক করলে অ্যাক্সিডেন্ট এখান থেকে হচ্ছে আমার ওদেরসি ঠিক আছে, এগুলো একটু দরকার নেই আপাতত। দিয়ে সেভে দিলে হচ্ছে সেভ করে স্টুডেন্ট, সরি টিচার সেভ করার বিষয় যেটা। টিচার এখান থেকে এটাতে শুধু বাংলা ভার্সন আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার এই পজিশনগুলো আপডেট করলে এখানে এই জিনিসগুলো আপডেট হবে আর কি। দিয়ে সেভ দিলে হচ্ছে আপনার টিচার সেভ হবে আর কি। এখন হবে না, এই পজিশনগুলো আপডেট করা নেই। এটা হচ্ছে আপনার এই যে স্টুডেন্ট, সরি টিচার অ্যাডের ক্ষেত্রে। অ্যান্ড দেন হচ্ছে কি টিচারের এই অ্যাটেন্ডেন্স পার্টটা আসবে, লাইভ অ্যাটেন্ডেন্সের পার্টটা আর কি। বাট এটা তো এখন আমার নাই, কারণে আসবে না। এখানে আরও কিছু কাজ আছে, হলিডে, তাদের যে হলিডে ওইগুলো একটু পরের স্টেপে আগামী বেটার। আপাতত আমাদের এই তিনটা পার্ট হচ্ছে মেন প্রাইমারি বিষয় যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে। এই স্টুডেন্ট অ্যাড করা, ইনভয়েস, মানি রিসিভ, আর দেন হচ্ছে অ্যাকাউন্টিং পার্ট। অ্যাকাউন্টিং পার্টের আপনাদের যে জিনিসগুলো বলছিলাম যে কিছু জিনিস আপডেট করা লাগতে পারে। সেক্ষেত্রে এখান থেকে যে রিয়াল অ্যাকাউন্ট, এখানে আপনাদের যে অ্যাসেট সেন্টারগুলো আছে, ওই যেটা বলেন আপনাদের বিভিন্ন এক্সপেন্স হবে বা ইনকাম হবে, স্টুডেন্টের বাহিরে যে এক্সপেন্স বা ইনকামগুলো থাকে ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে আর কি আপনার টাইপগুলো অ্যাড করে নিতে হয়। এটা আর একটু পরের ধাপে আর কি, আপনার আর একটু পরের ধাপে শিখতে হয় এখন এগুলা, কারণ এই পার্টগুলো শেষ না হলে ওগুলোর সাথে রিলেটেড তো। দেন আপনার যেটা বলছিলেন যে খরচগুলো আর কি, এখানে দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট, আর একটা হচ্ছে ডেবিট মেমো, আর একটা হচ্ছে আপনার ক্রেডিট মেমো। ওই যেই খরচগুলো, যেমন আপনার কিছু খরচ হচ্ছে আপনার দিবেন, অর্থাৎ আপনার অফিস থেকে খরচ যাবে, সেগুলো হচ্ছে যে ক্যাশ পেমেন্ট, যেগুলো হচ্ছে আপনার ক্যাশে পেমেন্ট করবেন। হচ্ছে ক্যাশ, এই সাইড থেকে হচ্ছে কোথা থেকে, মানে আপনার ক্যাশ থেকে যাচ্ছে, হাতের ক্যাশ থেকে দিচ্ছেন, কাকে দিচ্ছেন, সেই সাইডটা এখান থেকে হচ্ছে আপনি অ্যাড করবেন আর কি। অফিস বাই এনি চান্স ধরেন আপনার কস্ট সেন্টার অফিস ইকুইপমেন্ট, আর আপনার এখানে হচ্ছে আপনার অফিসের ইকুইপমেন্ট কিনছেন, তো এটা হচ্ছে আপনি ক্যাশে কিনছেন, সেক্ষেত্রে এখানে অ্যামাউন্ট দিয়ে দিলেন, ধরেন 10,000 টাকার অ্যামাউন্ট অ্যাকাউন্টের কিছু খরচ করছেন, তো এখানে আমি এই যে প্লাস চিহ্নতে দিলাম, এই যে অফিস ইকুইপমেন্ট 1,000 টাকা। এখানে কী কী ক্ষেত্রে খরচ করছেন এখানে একটু ইনফরমেশন দিয়ে দিতে পারেন। এটা ইন্টারনাল কস্টে দিয়ে দিলাম, আর এখান থেকে পেমেন্ট মেথড ক্যাশ দিয়ে প্রসিড টু পেমেন্ট দিলে এই খরচটা যে আমাদের হয়েছে, ইন্টারনাল যে খরচটা, অফিস ইকুইপমেন্টের খরচটা, সেটা আমরা এই ক্যাশ পেমেন্ট দিয়ে দেখিয়ে দিলাম আর কি।
এই যে আপনাদের যে খরচটা হয়েছিল অফিস ইকুইপমেন্টের খরচ, সেই ফিটা এই যে এখানে দেখা যাচ্ছে। এটা প্রিন্ট করতে চাইলে এখান থেকে প্রিন্টও করা যায়। আপনাদের কোন খাতে কত খরচ হয়েছে, তো এই মাসে টোটাল খরচই হচ্ছে 1000 টাকা, যেটা শুধু অফিস ইকুইপমেন্টের খরচ হয়েছিল। তো এই সাবলেজারগুলো যে বললাম আপনার হেড ওয়াইজ, এগুলো সব আলাদা করা যায় এখান থেকে হচ্ছে যে এইগুলোর সবগুলো আপনার খরচ ওয়াইজ আপনার যা এখানে তো এগুলোর নাম চেঞ্জ হবে কি অ্যাডমিনিস্ট্রেশন যাই হোক, এই সবগুলো হচ্ছে অ্যাকাউন্টিং থেকে, রিয়াল অ্যাকাউন্ট থেকে, নমিনি অ্যাকাউন্ট থেকে, এগুলোর থেকে হচ্ছে আপনার চেঞ্জ করে হেড হবে। তবে তার আগে আপনাদের এখন যে কাজটাই করতে হবে এগুলো হচ্ছে স্টুডেন্ট অ্যাড করা আর টিচার অ্যাড করা, এই দুইটা পার্ট ইম্পর্টেন্ট। আর আপনারা এখন থেকে হচ্ছে তাদের অ্যাডমিশন করে হচ্ছে মানি রিসিপ্টের কাজটা শুরু করতে হবে আর কি। অ্যাড ইন দ্য মিন টাইম আমাদেরকে আপনাদের হচ্ছে ওই যে পার্সনের পজিশনগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে দিন গ্রুপে। আর হচ্ছে আপনাদের অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আপনারা কী কী ব্যাংকে এবং কী কী ধাপে টাকা নেন ওইগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে দিলে আমরা ওইভাবে আপডেট করে দেবো আর কি, যে আপনারা এই ব্যাংকের থ্রুতে টাকা নেন বা এই শুধু ক্যাশে টাকা নেন, বিকাশে টাকা নেন, এই ইনফরমেশনগুলো দিলে হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিলে তখন আপনার সবগুলো জিনিস ইজিলি হয়ে যাবে আর কি। আশা করি